শহর ছাড়ার আগেই মন্দিরে গিয়ে পুরোহিতের থেকে সব সত্য জেনে গিয়ে হুঁশ ফিরে দীপার কাছে ছুটে এলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপাকে আবারও ভুল বুঝিয়ে পরিবার ছেড়ে সূর্য বহুদূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোথায় যাচ্ছে সূর্য বুঝতে পারে না। ইরা সূর্যকে বারবার জিজ্ঞেস করলেও সূর্য ইরাকে কোনো উত্তর দেয় না। তবে সূর্য ইরাকে ছাপ জানিয়ে দেয় যে ইরা যেন তার মতো তার জীবনটা কাটায় এবং নিজের মতো করে চলে। সূর্যর কোনো ব্যাপারে সে যেন ইন্টারফেয়ার না করে, সে যেন সূর্যর পেছনে আর না পড়ে থাকে, সূর্যর সাথে যেন আর কোথাও না যায়। সূর্য বহুদূরে একাকী জীবন পার করতে চায়। সূর্য যখন উদ্বেগ হয়ে গাড়ি চালাতে থাকে, সূর্য তখন দীপা, সোনারূপা এদের সবার কথা মনে পড়ে। সূর্য যখন গাড়ি নিয়ে মন্দিরের পাশ দিয়ে যায়, তখন সূর্যর পুরনো সব স্মৃতি মনে পড়ে। এই মন্দিরে তার অনেক স্মৃতি রয়েছে। এই মন্দিরে সে আগেও বহুবার এসেছে, দীপাকে নিয়ে, সোনারূপাকে নিয়ে অনেক সময় কাটিয়েছে সে। আর শেষ এই মন্দিরে অর্জুনের সাথে দীপার বিয়ে হয়েছিল। এই মন্দিরে ভাবতে ভাবতে সূর্য গাড়ি থেকে নেমে মন্দিরের ভেতরে যায় সূর্য ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য। ঠাকুরের কাছে হাত জোড় করে কাঁদতে থাকে সূর্য আর বলতে থাকে কেন তার জীবনটা এমন হয়ে গেল, কেন তার জীবন থেকে এইভাবে সবাইকে কেড়ে নিল ঠাকুর। সবকিছু যখন বলে এইভাবে কাঁদতে থাকে সূর্য, তখন পুরোহিত ভিতর থেকে সব শুনতে পায় এবং পুরোহিত ভাবতে থাকে কি হয়েছে, সূর্য, দীপা তো এখনো তাকেই ভালোবাসে। আর সেজন্যই তো সেদিন অর্জুনকে বিয়ে করেনি দীপা। নিজেই যে সূর্যর নামে স্মৃতিতে সিঁদুর পড়েছে দীপা তা হয়তো জানে না সূর্য। সবটাই উনি ভুল ভাবছে। এবার সূর্য সব ভুল ভেঙে দিতে হবে আমাকে। এই বলে পুরোহিত সূর্যকে বলে, বাবা সূর্য, আপনার সাথে আমার কিছু কথা আছে। হয়তো আপনি অনেক কিছু জানেন না, অনেক কিছু ভুল ভেবে বসে আছেন। আপনার সত্যটা জানা উচিত। কি জানানোর কথা বলছে পুরোহিত বুঝতে পারে না সূর্য পুরোহিতকে জিজ্ঞেস করে, পুরোহিত মশাই, আপনি কিসের কথা বলছেন? আমার জীবনটা তো তছনছ হয়ে গিয়েছে। আমার স্ত্রী, আমার সন্তানরা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার সন্তানদের এখন অন্য কেউ বাবা হয়েছে। সবকিছু যখন সূর্য বলে, তখন সূর্যকে থামিয়ে দিয়ে পুরোহিত মশাই সূর্যকে বলে, আপনি ভুল ভাবছেন বাবা সূর্য, আপনার স্ত্রী সন্তানরা আপনারই আছে। দীপা সেদিন নিজের হাতে সিঁদুর পড়েছে, আপনার নামে সিঁদুর পড়েছে। সে অর্জুনকে বিয়ে করেনি। শুনেই চমকে যায় সূর্য বুঝতে পারে যে সে আবারও অনেক বড় ভুল করে ফেলেছে, দীপাকে ভুল বুঝে। দীপা এখনো তাকে ভালোবাসে, দীপা তার স্ত্রী এবং সে তার নামে সিঁদুর পড়েছে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো? এভাবে যেন শহর ছাড়ার আগে সব সত্য জেনে দীপার কাছে ছুটে আসে সূর্য? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।